তো বন্ধুরা ভিডিওটা রাত্রে যাবে, ঠিক আছে? তার জন্য আর গুড মর্নিং আর কিছু বলছি না। আর ভিডিওটা হচ্ছে মানে আমার একটা ঠাকুরপো মানে বলেছে যে বৌদি আমার জন্য একটা ভিডিও বানাও তুমি, কারণ আমার জন্য না, বলেছে ছেলেদের জন্য একটা ভিডিও বানাও, ঠিক আছে? তো আমি আজকে ছেলেদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা মন দিয়ে শোনো, না হলে কিন্তু বুঝতে পারবে না। বুঝতে পারছো? আর ঘেমে যাচ্ছি দেখো। এখন তো সাধু হয়ে গেছি, মালাটা একটা পরেছি, ঠিক আছে? কারণ এত মালা থাকতে আমার এই মালাটা পছন্দ হয়েছে, আমি সেই মালাটাই পরেছি। আর কেমন লাগছে বলো তো? মালাটা পরে মনে হচ্ছে একটু সাধু সাধু ভাব লাগছে, তাই না বলো? ক্যামেরাটা এখন একটুখানি এখানে রাখি। ও, আর শুধু এইভাবে পরেছি তো শাড়িটা, মানে শুধু এখানটা খুলে যাচ্ছে। শাড়ির পরার অভ্যাস তো নেই, তা খুলে যাচ্ছে, বুঝতে পারছো? তা কাজ করতে করতে তোমাদেরকে কিছু কথা বলবো, তোমরা মন দিয়ে কিন্তু শুনবা, ঠিক আছে? শুধু শুধু ছেলেরা শুনবে, কিন্তু মেয়েরা না, কারণ মেয়েদের জন্য না, ছেলেদের জন্য। তা বলেছে প্রথম বলি, ফ্যানটা নষ্ট হয়ে গেছে আমার। ফ্যানটা আমি সারবো, ফ্যানটা সারবো কি নতুনটা কিনবো, বুঝতে পারছো? টাকা হচ্ছে না আমার কাছে এখন, নতুন ফ্যান কিনতে হবে আমার। আর ছেলেদের নিয়ে বলেছে বেশি বড় করবো না, ছোট্ট করবো ভিডিওটা। কি আবার কেউ আমাদের বাড়ি আসছে নাকি? ছোট্ট করে বলতেছি, গরমে মরে যাচ্ছে এখন, তাও আমার মানে ভালো লাগছে না, গরমে এতটা খারাপ লাগছে, ঠিক আছে? তাই একটুখানি বলছি তোমাদেরকে, যারা ছেলে মানুষ, যারা এখনো বিয়ে করনি, তাদের জন্যই কথাটা বলবো, ঠিক আছে? যারা বিয়ে করনি, তোমাদের একটা কথাই বলতে চাই, তোমরা যারা বিয়ে করনি, ঠিক আছে, তারা কিন্তু ভুলেও আর বিয়ে করতে যেও না। আর যারা করেছো, তারা আরো দুটো করো। কেন বলো তো? এখন বলবা যে তুমি বিয়ে করেছো, এই কথা তুমি বলছো কেন? কারণ মানে একবার পড়ে যাওয়ার পরে, ঠিক আছে, তারপরে তুমি বুঝতে পারবা যে পড়ে গেলে কতটা ব্যথা লাগে। আর যখন তুমি পড়োনি এখনো, তুমি কিন্তু সেটা বুঝতে পারবা না যে মানে যে পড়ে গেছে সে বুঝতে পারছে, তুমি এখনো পড়োনি, তুমি এখনো বুঝতে পারবা না পড়ে যাওয়া জ্বালাটা কোথায়, ঠিক আছে? তা যে করোনি এখনো সে আর করো না, যে করেছো সে আর দুটো করো। কেন বলো তো? কেননা তুমি যদি কাজ না করো, হয়তো বউ যদি বিড়ি বাঁধে, কিংবা কেউ যদি মাঠে কাজ করে, কেউ যদি কোনো কিছু কাজ করে, সেভাবে তোমাকে খাওয়াতে পারবে, ঠিক আছে? বিয়ে করলে, দুটো তিনটে বিয়ে করলে। আর যারা আর যারা করোনি তারা করো না। কেন বলো তো? সকাল উঠে বউ তোমারে বকা দেবে, এই ওঠো, এটা কিনে দাও, ওটা কিনে দাও। এখন উঠতে পারছো না এখনো, তুমি কত কত শুই থাকতে হয় তোমার, তুমি উঠতে পারছো না এখন পর্যন্ত, আমাকে উঠিয়ে দিচ্ছ আর তুমি উঠতে পারছো না, ঠিক আছে? এই সমস্যায় যেন আর পড়তে হবে না, ঠিক আছে? আর বলেছে কি বলতো, অনেক যেটা বলেছে সেটা তো আমি বলতে পারছি না। বলেছে বৌদি আমাদের নিয়ে, ছেলেদের সম্বন্ধে কিছু কথা বলো, কেন মানে কেন আমাদের বিয়ে হচ্ছে না, কেন আমরা মানে বিয়ে করতে পারছি না, কেন আমাদেরকে কেউ পছন্দ করছে না। দেখো এখনকার দিনে কি বলতো, আমার বিছানায় পিঁপড়ে এসছে, দেখছো? আমার বিছানা ঘর ভরা পিঁপড়ে, যেরকম আমার পিঁপড়ে খায়, ঠিক আছে? রাতে ঘুমায় থাকলেও পিঁপড়ে খায়। আর একটা কেমন হয়েছে বলতো, এটা কেমন লাগছে? এটা ভালো লাগছে। এটা নিয়েছে আজকে 188 টাকা দিয়ে এটা নিয়েছি, বুঝতে পারছো? মনে হচ্ছে ভালোই লাগছে, চাদরটাও ভালো লাগছে, তাই না বলো বন্ধুরা? ঠিক আছে, আরেকটা তো দেখাইছি, তোমাদের সবাইকে দেখাইছি এটা, হ্যাঁ। অনলাইনে নিয়েছি। কি যেন বলতে গেলাম, ভুলে গেছি, ঠিক আছে? মনে থাকে না। আর দেখো না কিভাবে ঘেমে গেছে, এত ভালোবাসে, কিন্তু যে আমাকে এত ভালোবাসে সে আমার কাছে থাকছে না, ঠিক আছে? চলে গেছে, বুঝতে পারছো? আমি হাসবো না কানবো জানি না বন্ধুরা, আমি কি বলবো বলো তো? আমাকে আমাকে একলা ফেলাই দিয়ে সে চলে গেছে, ঠিক আছে? কতদিন ধরে দেখতে পাচ্ছ না, ভালো লাগে না এখন না, রাত্রিবেলা না ঘুমও আসে না ঠিকঠাক করে, ঠিক আছে? কি করব ভাবছি, ঘুমের বড়ি খাবো না কি করব, তাই ভাবছি। ঘুমের বড়ি খেলে তো আবার বকা দেবে, শুনলে পরে কবে কি শালা আমার আমারে ভোলার জন্য ঘুমের বড়ি খাচ্ছ, তাই কবে, ঠিক আছে? তার জন্য ঘুমের বড়িও খাওয়া যাবে না, ঠিক আছে? এমন একটা সমস্যার মধ্যে পড়ে রয়েছি। তা যাই হোক, যেটা বললাম সেটা শুনলে তাহলে তোমরা ভালো থাকতে পারবে। আর যদি মনে করো যে না আমাকে বিয়ে করতেই হবে, ঠিক আছে, তাহলে একদম পড়ছো, ঠিক আছে? আচার খাইছো তাহলে, ঠিক আছে? তাহলে আর আর চিন্তা নাই। দেখো এখন যদি এক জায়গায় যেতে চাই না, এখন যদি এক জায়গায় যেতে চাই, ঠিক আছে, 10 বার বারণ করে যে এখানে যাওয়া না, এখানে যাবা না, এখানে যাওয়া না। আর এই যদি আমি বিয়েটা যদি না করতাম, তাহলে তো আমি এখন সব জায়গায় যেতে পারতাম, ঠিক আছে? আর কারো কেউ আমাকে বলতে পারতো না যে তুমি এখানে যেও না, ওখানে যেও না, ঠিক আছে? ওই জন্যে বলছি বিয়েটা না করে আর
সত্যি আমি যদি জানতাম আগে যে এরকম মানে বাড়ি থাকতে হবে, বিয়ে করে সংসারের কাজ করতে হবে, সারাদিন রান্না দুই বেলা রান্না করতে হবে, আমাদের দুই বেলা রান্না করতে হয়, দুই বেলা রান্না করতে হবে, ছাগল চড়াতে হবে, ঘাস কাটতে হবে মাঠে, ঠিক আছে, তাহলে ব্যাঙ আমি আর বিয়ে করতাম না, তাহলে আমি ওই মার কাছেই থাকতাম, ঠিক আছে। যদি ভিডিওটা তার সামনে যায় সে কিন্তু সে তো হাসবে, বলবে শালা আমারে দেখছো, আমারে কত কথা কচ্ছে, ঠিক আছে, তাই কবে, ঠিক আছে, ঠিক আছে, টাটা, আর বলবো না। আর তোমরা কিন্তু কেউ শেয়ার ফেয়ার করো না, তাহলে কিন্তু আমার যদি আবার ধরো আমার পালাই গেছে, যদি আমার শোনে যে আমি এরকম তার তার নিয়ে কথা করছি, আমার একদম দেবে, বুঝছো। তোমরা কিন্তু কেউ কিছু কিন্তু মানে শেয়ার ফেয়ার কিন্তু করো না, ঠিক আছে, তার মানে তার কারো কাছে শেয়ার করবে না কিন্তু, অবশ্যই তোমাদেরকে বলছি, কেন তো তাহলে কিন্তু আমার আর মানে বকা দেবে, আমাকে আর ভাত দেবে না, বুঝতে পারছো। টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা মনে বিয়ে করতে ইচ্ছা করে সবাই করে নাও, এ নিয়ে টেনশন, এমনি বললাম তোমাদেরকে, বিয়ে ছাড়া কেউ বাঁচতে পারে বলো তো, বিয়ে থা করে নাও, সুখে সংসার করো, সুখের জীবন করো, আর 4-5টা করে ছেলেপেলে বানাও, মিথ্যে কথা করে ছেলেপেলে বানাবা, ঠিক আছে। অনেকে আছে না মিথ্যে কথা বলে, বলে কি না আমি বোর কাছে থাকি না, আমি শুই না, আমি বোর কাছে থাকি না, বউ আমার সঙ্গে কথা বলে না, আবার দেখো এদিকে বাচ্চা কাচ্চা হয়ে যায়, টের পায় না, ঠিক আছে, বলে আমি টের পাই না। এমনও লোক আছে পৃথিবীতে, বুঝতে পারছো, তা বলে লাভ নেই, ঠিক আছে, সবাই ভালো থেকো।